হ্যালো এভরিওয়ান, আমি অ্যানি আর ওয়েলকাম করছি সবাইকে আমার ডেইলি ভ্লগে, নতুন আরেকটি ভ্লগে। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সেই সাথে আমিও খুব ভালো আছি। আমার খুবই ভালো লাগে যারা আমার ডেইলি ভ্লগ দেখতে খুবই পছন্দ করো, আমাকে অনেক বেশি ইনবক্স করো যে তোমার ভ্লগ কোথায়, অনেক দিন ধরে ভ্লগ আসে না। আসলে অনেক সময় নানান ব্যস্ততার কারণে রেগুলার হয়ে ওঠে না, কিন্তু তারপরেও চেষ্টা করছি যদি রেগুলার আগানো যায়, আর তোমাদের সেই সাপোর্টটা যেন আমি পাই সবসময়। যদিও মাত্র 580 জনের একটা পরিবার আমার, কিন্তু তোমাদের সাপোর্ট পেলে অনেক তাড়াতাড়ি আমি আমার এই পরিবারটাকে আরও অনেক বেশি বড় করতে পারবো। সেই জন্য অনেক বেশি বেশি তোমাদের সাপোর্ট আমার খুবই প্রয়োজন। আর নানান ব্যস্ততার কারণে কন্টিনিউ করে উঠতে পারছি না, কিন্তু চেষ্টা করছি অবশ্যই। অনেকে আমাকে জিজ্ঞেস করো আমি কোথায় আছি, কেমন আছি, কি করে এত সুন্দর করে গুছিয়ে সংসার করি। আসলে সবটাই হচ্ছে মানুষের জীবনের সাথে সাথে পরিবর্তন হয়ে যায়। আর আমি একটা জিনিসে খুব বেশি বিশ্বাস করি, সেটা হচ্ছে মানুষের সময়ের সাথে, বয়সের সাথে প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা ইমোশন, প্রত্যেকটা জিনিসের চেঞ্জ হয়। সেটা আশা করি তোমরা যারা ফেস করেছো তোমরাও এটাকে বিলিভ করো। কিন্তু হ্যাঁ, এটা আমার নিজেরও প্রচণ্ড শখ যে প্রত্যেকটা মেয়ের মতো আমার নিজের একটা সংসার আমি গুছিয়ে করব, সেটাকে সুন্দরভাবে সাজিয়ে নিজের মতন করে সবটাই করব। যদিও শ্বশুরবাড়িতে এসে আমি আমার শ্বশুর, শাশুড়ি, বর প্রত্যেককেই সেরকম করেই আমি পেয়েছি। আর তারাও এত বেশি সাপোর্টিভ, তারাও আমাকে এত বেশি সাপোর্ট করে যে তাদের এই সাপোর্টটা না থাকলে আমি হয়তো বা যতদূর এখানে এসেছি, বা তোমাদের খুব অল্প সংখ্যক মানুষের আমি ভালোবাসা পেয়েছি, এতটুকু ভালোবাসা পাওয়া আমার পক্ষে পসিবল হতো না। আমার জীবনের এখনও অনেকটা লড়াই বাকি, এখনও অনেকটা যুদ্ধ বাকি। আমি চাই নিজের চেষ্টায়, নিজের ইচ্ছায় অনেকটা দূর পর্যন্ত এগিয়ে যেতে। ঠিক যেমনভাবে আমি আমার ফ্যামিলির সাপোর্টটুকু চাইছি, ঠিক তেমনভাবে আমি তোমাদের সাপোর্টটুকুও চাই, যে সব সময় তোমরা আমার পাশে ঠিক এভাবেই থাকবে। তো যাই হোক, আজকে অনেক কথা বলতে বলতে অনেক দূর পর্যন্ত এগিয়ে আসলাম। সকালবেলা দেখলে অনেকটা জায়গা পরিষ্কার করে নিয়ে চা, তারপর হচ্ছে সকালের খাবার এখানে বানানো হচ্ছে। আমি সকালে দিদিকে বলেছি আজকে যে সুজি আর টক দই দিয়ে চিলা করো। তো তেমন কিছুই না, সুজি আর টক দই ভালো করে মিক্স করে এতে কিছু সবজি কেটে দিয়ে ছোট ছোট আকারে বানিয়ে নিলেই হয়ে যায়। এবড়ো থেবড়ো হয়েছে ঠিকই, কিন্তু যদি এটা বানিয়ে সকালবেলা ব্রেকফাস্ট হিসেবে খাওয়া যায় খুবই ভালো শরীরের পক্ষে। আসলে লোহার তাওয়াতে না একটু আটকে ওঠে, কিন্তু ননস্টিকের প্যানে বেশ সুন্দর হয়, গোল গোল হয়, আর ভাজাটাও এত বেশি সুন্দর হয়। তো এখানে দুপুরবেলা রান্নাবান্না বসিয়ে দিয়েছি, ডালও হয়ে গেছে, আর হচ্ছে এখানে চিকেনটা বের করে নিয়েছি। আজকে চিকেন রান্না হবে, আর একটু লাল শাক। দেখতেই পেলে লাল শাকগুলো ভালো করে বেছে বাছাই ছিল, খুব বেশি একটা নোংরা নেই, যেহেতু একেবারে প্যাকেট সব কিছু করা। লাল শাক আমি হচ্ছে ছুরি দিয়েই কোনো রকমে কুচি করে নিয়েছি। আর এই হচ্ছে আমার এখানে চিকেনও হয়ে গেছে, দুপুরের ভাতটাও বসিয়ে দিয়েছি। ব্যাস, আজকে ভাত, চিকেন, লাল শাক আর হচ্ছে ডাল, এই হচ্ছে দুপুরের খাবার। আর সাথে একটু সালাদ তো রাখতেই হয়, কারণ এগুলোর সাথে ফাইবার খাওয়াটাও প্রচুর জরুরি। তোমাদের সাথে কথা বলতে বলতে আমি আমার কাজের অনেক দূর পর্যন্ত এগিয়ে এসেছি। আর হচ্ছে আজকে যেহেতু রবিবার, তো বিকালে প্ল্যান আছে একটু ঘুরতেও বের হব। এই জন্য দুপুরের খাবার দাবার খুব সিম্পলই রেখেছি। ও আরেকটা মজার জিনিস, সেটা হচ্ছে আমরা কয়েকদিন পরে বাড়িতে যাচ্ছি, সেটা হচ্ছে আমাদের কাছে আরও বড় আনন্দ। তো খাওয়া দাওয়া শেষ করে বিকালবেলা আমার প্রচণ্ড মিষ্টির ক্রেভিং হয়, মানে মিষ্টি খেতে না আমার ইদানিং এত বেশি ইচ্ছা করে, দুপুরের ভাতটা খাওয়ার পর বিকালবেলা হলে কি বলবো। তো বরকে বলার পরে বর এখানে রসগোল্লা, ল্যাংচা, ছানার জিলাপি আর ওই সীতাভোগ অর্ডার করে দিয়েছে। যদিও দিল্লিতে বাঙালি মিষ্টি পাওয়াটা বেশ চাপেরই আছে, কিন্তু তারপরেও পাওয়া গেছে, এই অনেক। মিষ্টি খেয়ে বিকালবেলা রেডি হয়ে আমি আর ও হচ্ছে বেরিয়ে পড়লাম দুইজনে একটু ঘুরতে। আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি, আর ও হচ্ছে ওখানে টোটো বুক করেছে, টোটোতে উঠে এই কাছের ধারেই যাব, যে চলো আজকে একটু মার্কেটে যাব, কিছু জিনিস কেনাকাটা আছে। তা আমিও বেশ অনেক আশায় আছি কি কেনাকাটা আছে। শত হোক মেয়েদের মন, মার্কেটে যাওয়ার কথা বললে তখন আর খুশিতে মন কোনোভাবেই ঘরে টিকে না। অনেকক্ষণ ধরে বলছিল যে ওর ঘড়ির বেল্ট কাটাতে যাবে। আমি ভাবলাম আচ্ছা ঠিক আছে, চলো একটু ঘুরেও আসি, আর বাইরে রাতের ডিনারটা বাইরেই করে ফেলবো। তো MGF মেট্রোপলিস মল
মলে এসছি, তখন ও আমাকে হাঁটতে হাঁটতে বলছে যে চলো আজকে এখানে তোমার মাছ খুঁজবো। যে আমি বলছি এখানে মাছ খুঁজবো, এখানে কোথায় মাছ পাবো? কিন্তু এখানে যে এত বড় একটা সুপার শপ আছে সেটা আমি জানতাম না। সুপার শপ মানে হচ্ছে এখান থেকে আপনি আপনার জামা কাপড় থেকে শুরু করে রেগুলার ওয়্যার থেকে শুরু করে বাসন, কসমেটিক্স, মানে A to Z আপনি যা চান আপনি এখানে তাই পেয়ে যাবেন। তো আমি এখানে পেছন পেছন ঘুরছি আর দেখছি, কারণ মেয়েদের মন কখন কোন জিনিসে চোখ আটকে যায় সেটা তো কোনো মানে বলার ভাষাই থাকে না। এ পাশটা হচ্ছে বেড কাভার থেকে শুরু করে তারপরে হচ্ছে বাটি থেকে শুরু করে আমাকে বলছে তোমার কি লাগবে তুমি এখান থেকে নিয়ে নাও। বলছে আমার এখন কিচ্ছু লাগবে না, যখন লাগবে তখন পরে দেখা যাবে। আমি এখানে বাটিগুলো দেখছিলাম, আর যদিও আমার এখানে চোখ আটকায়নি, মানে আমি দেখলাম জাস্ট আমার পছন্দ হচ্ছে না। তারপর হচ্ছে এখানে কাচের বাটি প্লেট থেকে শুরু করে আবার অফার চলছিল বাই 1 get 3। তো আমি এগুলো জাস্ট দেখলাম, আর ও আমাকে বলছে কি পছন্দ হয় নিয়ে নাও। হচ্ছে 2 দিন পর বাড়িতে যাব, এখন কোনো কিছু লাগবে না, যখন লাগবে তখন নেওয়া যাবে। চকলেটস থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস পাওয়া যায় এখানে, বিস্কিট, মানে A to Z। তো এখানে ঘুরতে ঘুরতে ফিশ অ্যান্ড মিটে যেয়ে চোখ আটকালো। আগে বাইরের বোর্ডটা দেখলাম যেখানে কি মাছ পাওয়া যায়, চিকেন, মাটন আর এক ধরনের হচ্ছে সি ফিশ পাওয়া যায়, যেটা পছন্দ হলো না। আর ভেতরে ঢুকে দেখি পাঙ্গাস মাছ, রুই, কাতল আর এরকম চিংড়ি মাছ। যদিও তখন বাজছিল রাত প্রায় 7টার মতন। তো আমার মাছের চেহারা কোনো কিছুই আসলে ভালো লাগেনি, কারণ ফ্রোজেন মাছ খেয়ে অভ্যস্ত না। মানে দেখি কিনবো সেই ইচ্ছাটুকুই আমার আর জাগেনি। বললাম যে চলো বাদ দাও, 2 দিন পরে পুজোতে যখন বাড়িতে যাব তখন সেটা দেখা যাবে। তো এখানে ঘোরাঘুরি করে আমরা অনেস্টলি আর কিছুই নিইনি, শুধু 2টা টিস্যু আর একটা কাপড় ধোয়ার টাইট নিয়েছি, ব্যাস এতটুকুই। এখন অনেকেই বলতে পারেন না কিনলে এত মানে ঘোরাঘুরির কী দরকার ছিল। দেখে গেলাম, যদি কখনো প্রয়োজন হয় তখন এখান থেকে এসে টুকটাক মাঝে মাঝে জিনিসপত্র কেনা যাবে। তারপর এই বলতে বলতে আমাদের খিদে পেয়েছে, ভাবলাম রাতে ডিনার করব। তো তখন আমি ওকে বলছি চলো KFC-তে যাই। KFC-তে গিয়ে আমরা চিকেন পেরি পেরি অর্ডার করলাম আর হচ্ছে একটা রাইস, ব্যাস একটা রাইস বোল, এতটুকুই। হ্যাঁ, তো এখানে আমি বসে ভিডিও করছি, আর এই যে ওনার যে নতুন ঘড়িটা কিনেছে সেটার বেলটা কাটিয়েছে, বেলটাকে মানে ঘড়িটাকে বারবার দেখছে। যাই হোক, তার ঘড়ির প্রতি ইদানিং প্রচণ্ড ফ্যাসিনেশন হয়েছে, জানে না কেন বা কোত্থেকে, ঘড়ি পরতে খুবই ভালোবাসে। এই আমাদের ডিনার চলে এসছে, আর হচ্ছে কেএফসি হলে তো কোনো কথাই নেই, ব্যাস সেটা যে আইটেমেই হোক জাস্ট অসাধারণ লাগে। আর এই যে আমি হচ্ছে খাচ্ছি আর আপনাদের লোভ দেখাচ্ছি। কারো যদি জিভে জল আসে তাহলে আমার কোনো কিছু করার থাকবে না। এই ছিল হচ্ছে আমার আজকে সারাদিনের একটা ব্লগ। আর 2 দিন পরে পুজোর ছুটিতে আমরা বাড়িতে যাচ্ছি, সেই ব্লগও আপনাদের সাথে শেয়ার করব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।